আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ২ নম্বর ক্লাসের টপিক ছিল হচ্ছে ২ এর পরিপূরক। তো ২ এর পরিপূরকের থিওরি ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা এখনো থিওরি ক্লাসটা দেখো নাই, অল্প একটু সময় নিয়ে প্রয়োজনে তুমি 2x মোডে দাও, ভিডিওটা দ্রুত দেখো, অল্প একটু সময় নিয়ে তুমি ২ এর পরিপূরকের থিওরি ক্লাসটা দেখে আসো। আমরা আমাদের আজকের এই ক্লাসে ২ এর পরিপূরক রিলেটেড যতগুলো প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো অধ্যায় ৩-এর যে প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে আসেই দুইটা টাইপ প্রশ্ন। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, আর একটা হচ্ছে ২ এর পরিপূরক। অলমোস্ট প্রায় সবগুলা বোর্ডে, হাতে গোনা একটা বোর্ড বাদে অলমোস্ট প্রায় সবগুলা বোর্ডে ঘতে আসে ২ এর পরিপূরক। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো তুমি আমাদের আজকের ক্লাসটা দেখো, আলোচনা ক্লাস, সমাধান ক্লাস, তোমার সকল ধারণা এবং সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করবো রাজশাহী বোর্ড ২০২৫ নিয়ে। রাজশাহী বোর্ড ২০২৫ আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর এটার গ করে আসছি। এখন ঘতে যা আসছে এটা আমরা এই টপিক অনুযায়ী করব। তো রাজশাহী বোর্ড ২০২৫ কি, যে অয়ন ফলের দোকান থেকে 3 টাকার আপেল এবং 57 টাকার কমলা কিনলো। যে দেখো 3 দেওয়া আছে হেক্সাডেসিমেলে, 57 দেওয়া আছে অক্টালে, দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির সংখ্যা দেওয়া আছে। আমাকে বলছে যে আপেল ও কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। এই যে লাইনটা, যোগের মাধ্যমে নির্ণয় করো, যোগের মাধ্যমে নির্ণয় বা ২ এর পরিপূরকের মাধ্যমে নির্ণয়। এটা বললে আমরা বুঝবো যে ২ এর পরিপূরক পদ্ধতিতে আমার যোগ করতে হবে, কিন্তু আসবে বিয়োগফলের মান। তো আমরা যদি একটু দেখি, দেখো অয়নের আপেলের দাম দেয়া আছে কত, যে আপেল দেয়া আছে 3A, এটা হেক্সাডেসিমেলে। কমলার দাম দেয়া আছে কত, কমলা দেয়া আছে 57, এটা অক্টালে। এখন আমাকে বলছে যে দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে, যে আপেল এবং কমলার মধ্যে পার্থক্য নির্ণয় মানে করা মানে কি, একটা জায়গায় একটা বিয়োগ করতে হবে। এখন আমরা যে বিয়োগ করব, আমরা তো পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে সবসময় জানি যে বড় সংখ্যাটা মাইনাস ছোট সংখ্যা, বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। এখন এখানে কোনটা বড় কোনটা ছোট এটা তো আমরা সহজে বুঝবো না। কোন একটা সংখ্যা বড় কি না, কোনটা কার থেকে বড় খুব সহজে বোঝা যায়, তাকে যদি আমরা দশমিকে রূপান্তর করে ফেলি, এক বাক্যে বোঝা যায়। তো এটা আমরা নিজেদের বোঝার জন্য কোনটা বড় কোনটা ছোট আমরা এটাকে প্রয়োজনীয় একটু দশমিকে রূপান্তর করে দেখবো, এবং এটা আমরা ক্যালকুলেটরে করে ফেলবো। দেখো 3A কে যদি আমরা দশমিকে রূপান্তর করি, আমরা ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটরে আমরা খুব দ্রুত, যে আমার দেয়া আছে হেক্সাডেসিমেলে 3A, এটাকে আমরা রূপান্তর করব ডেসিমেল বা দশমিকে। দেখো 58, আমার মান আসে কত, 58 দশমিকে। আবার এই যে 57 আছে অক্টালে, অক্টালে আছে 57, 57, এটাকে যদি আমরা দশমিকে নেই 47, 47। এখন তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কোন মানটা বড় কোন মানটা ছোট। এটা আমরা কেন করলাম, যে আমরা যেহেতু পার্থক্য নির্ণয় করব, আমাদের বুঝতে হবে কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। তো এখানে আপেলের মূল্য বেশি, কমলার মূল্য কম। তো আমরা যদি দুইটার মধ্যে পার্থক্য নির্ণয় করি, যে আপেল ও কমলার মধ্যে পার্থক্য, আপেল ও কমলার মূল্যের পার্থক্য, কমলার মূল্যের পার্থক্য, নর্মালি আমরা কি করতে পারি, যে 58, নর্মালি এটা থেকে এটা বিয়োগ করতে পারি, বা তুমি মাদার যেটা দেয়া আছে 3A 57 একসাথে লিখতে পারি। আমরা লিখতে পারি যে দুইটা পার্থক্য কি, 3A দেয়া আছে এটা আমার হেক্সাডেসিমেলে, মাইনাস করবো আমরা তাকে -57 দেয়া আছে অক্টালে। এই দুইটাকে বিয়োগ করলে কিন্তু সাধারণভাবে আমরা পার্থক্য নির্ণয় করে ফেলি। কিন্তু আমাকে বলছে পার্থক্যটা নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে, যে আমি পার্থক্য নির্ণয় করব কিন্তু আমি বিয়োগ ব্যবহার করতে পারবো না। মাঝখানে যে অপারেশনটা হবে, যোগ বিয়োগ গুণ ভাগ যে অপারেশন গুলো হয়, আমি এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যোগ ব্যবহার করতে পারবো, বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারবো না, কিন্তু পার্থক্য নির্ণয় করতে হবে। এই সমীকরণটাকে আমার পার্থক্য দেখায়, যেটার মাধ্যমে পার্থক্য বের করতে হবে। এটাকে যদি আমরা এইভাবে লিখি, যে দ্যাট ইমপ্লাইজ দিয়ে 3A আছে আমার হেক্সাডেসিমেলে, মাঝখানে আমি প্লাস চিহ্ন দিয়ে এই 57টাকে মাইনাস করে ফেললাম, তাহলে কিন্তু আমার সেম, এটা যে রেজাল্ট দিবে, প্রথম লাইনটা যে রেজাল্ট দিবে দ্বিতীয় লাইনটা এই রেজাল্টই দিবে। যে ভাই তাহলে এটা কেন করলাম, দেখো মাঝখানে আমরা চিহ্নটা কি ব্যবহার করেছি, মাঝখানে আমরা চিহ্নটা ব্যবহার করেছি যোগ, মাঝখানে আমরা চিহ্নটা ব্যবহার করেছি যোগ, আমরা করেছি যোগ, কিন্তু আমরা রেজাল্ট পাবো ঠিকই বিয়োগফল, রেজাল্ট পাবো বিয়োগফল। এই কারণে এটাকে বলে যোগের মাধ্যমে বিয়োগ। তো এইভাবে যদি আমরা সাজায় নিই, যোগের মাধ্যমে বিয়োগ, এই টোটাল যোগের মাধ্যমে যে বিয়োগ প্রসেসটা বা 2 এর পরিপূরক প্রসেসটা, এটা হবে বাইনারিতে, অর্থাৎ কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন যেভাবে
যোগ কোনো কিছু বুঝে বা যোগ বিয়োগ গুণ ভাগ করে, এইভাবে এই টোটাল প্রসেসটা সম্পন্ন হবে বাইনারিতে। এখন আমাদের এখানে কি করতে হবে ভাই, এটার সাথে এই মানটা যোগ করতে হবে, 3 এর সাথে -57 যোগ করতে হবে। যেহেতু আমরা বাইনারিতে করব, 3a কে আমরা বাইনারিতে রূপান্তর করব, -57 কে আমরা বাইনারিতে রূপান্তর করব। এখন খেয়াল করো, আমরা যদি এটাকে বাইনারিতে রূপান্তর করি, অর্থাৎ আপেলের মূল্যকে বাইনারিতে রূপান্তর করি, আপেলের মূল্য, যে আপেলের মূল্য 3a কে বাইনারি করে পাই, বাইনারি করলে দেখো আমরা সরাসরি দেখি 3a কে বাইনারিতে যদি রূপান্তর করি, ক্যালকুলেটরে আমি জটপট করে ফেলি, তোমরা চাইলে এই রূপান্তরটা করে দেখাইতে পারো যে কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরিত হয়। তো আমার হেক্সাডেসিমালে আছে হচ্ছে 3a, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি 111010, আমার বাইনারি মান আসে 111010। তোমাদেরকে বলেছিলাম যে সংখ্যাটাকে আমরা বাইনারি রূপান্তর করব তার দশমিক মানটা যদি 126 হয়, 0 থেকে 126 হয়, এটাকে আমার 8 বিট আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমার এখানে আছে 6 বিট, তার আগে 2টা শূন্য দিব। এরপর আমাদের কার মান লাগবে ভাইয়া, এটার সাথে যোগ করার জন্য -57 এর মান লাগবে। তো কোনো একটা বাইনারি মান সরাসরি -57 আকারে তাকে লিখে প্রকাশ করা যাবে না। আমরা জানি যে কোনো একটা বাইনারি মানের আগে প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন দিয়ে চিহ্ন প্রকাশ করা যায় না। বাইনারি মানকে বোঝানোর জন্য তার আগে এই যে ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত 8 নাম্বার যে বিটটা, এই বিটের মাধ্যমে তার চিহ্নটাকে বোঝানো হয়। তো আমরা এই -57 এর সরাসরি বাইনারি রূপান্তর করতে পারবো না। প্রথমে +57 এ বাইনারি রূপান্তর করব, তারপরে +57 এর যে বাইনারিটা আসবে সেই মানটাকে 2 এর পরিপূরক করলে আমরা -57 পাবো। কারণ 2 এর পরিপূরকের কাজ কি, 2 এর পরিপূরকের কাজ হচ্ছে কোনো একটা বাইনারি সংখ্যার চিহ্ন পরিবর্তন করা। তো যেহেতু আমরা +57 এর মান পাইছি, তার 2 এর পরিপূরক করলে -57 পাবো। 2 এর পরিপূরক পদ্ধতি কি কোনো যোগ বিয়োগের কাজ করে না, তার কাজ একটাই, সে শুধু চিহ্ন পরিবর্তন করে। একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা এবার +57, যেটা কমলার মূল্য, কমলার মূল্য 57 ছিল, অক্টালকে বাইনারি করলে আমরা কত পাই, ছিল কত 57 অক্টালে। একটু দ্রুত দেখো, যে অক্টালে ছিল 57, এটাকে যদি আমরা বাইনারিতে নিই 101111, আমরা পাইলাম 101111। এই মানটা কয়টা বিট আছে, 1 2 3 4 5 6, তার আগে আরো 2টা বিট দিয়ে তাকে 8 বিটে সাজিয়ে নিতে হবে। এখন দেখো ভাই, আমার মান দরকার 3 এর বাইনারি মান পাইছি, আমার মান দরকার -57, কিন্তু এই বাইনারি মানটা কার, এটা হচ্ছে +57 এর। তো এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করি আমরা -57 এর বাইনারি মান পাবো। তাহলে যে সংখ্যাটার আগে মাইনাস চিহ্ন আছে তাকে 2 এর পরিপূরক করতে হবে চিহ্ন পরিবর্তন করার জন্য। এখানে 3 এর তার আগে প্লাস চিহ্ন আমার দরকার নাই, মাঝখানে দুইটার মাঝখানে প্লাস চিহ্ন সমস্যা নেই, কিন্তু এই সংখ্যার আগে -57 আছে, সুতরাং তার বাইনারি মানটাকে 2 এর পরিপূরক করতে হবে। এই যে কমলার মূল্য এতকে বাইনারি করে এটা পাইলাম, এটাকে যদি 1 এর পরিপূরক করি, 1 এর পরিপূরক করে কি হয়, 1 এর পরিপূরক মানে যা আছে তার উল্টা হবে। এখানে 0 থাকলে 1, 1 এর জায়গায় 0, 0 0 আছে, তাহলে হবে কি 1 1, এখানে 1 আছে, হবে কত 0, এখানে 0 আছে 1, এরপর একটা যদি 4টা 1, তাহলে এখানে 4টা 0 হয়ে যাবে। আমি 1 এর পরিপূরক পাইলাম, 1 এর পরিপূরকের সাথে যদি আমি আরো 1 যোগ করি তাহলে যেটা পাবো সেটা হবে 2 এর পরিপূরক। তো 1 + 0 কত 1, তার সাথে 1 2 3 3টে 0 যা আছে তাই থাকবে, 3টে 0 এর পরে 1 0 1 1 1 0 1 1। তাহলে এই বাইনারি মানটার, এই যে দেখো এই বাইনারি মানটার 2 এর পরিপূরক হচ্ছে এটা, 2 এর পরিপূরক এটা পরিপূরক। তাহলে এই মানটা যদি +57 এর হয়, এই যে বাইনারি মানটা এটা হচ্ছে -57, কারণ 2 এর পরিপূরকের মাধ্যমে তার চিহ্ন পরিবর্তন করে দিচ্ছি আমরা। তাহলে সুতরাং বলতে পারি, সুতরাং -57 অক্টাল এর বাইনারি মান এটা। তো আমরা এই দুইটাকে যোগ করব, 3a কে যোগ করব, -57 কে যোগ করব, এবং এইটা সম্পূর্ণ যোগটা হবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন
যে সংখ্যা পদ্ধতিতে কাজ করে সেই সংখ্যা পদ্ধতিতে। তো আমরা কিন্তু 3 এর বাইনারি মান জানি এটা, আবার -57 এর বাইনারি মান জানি এটা। আমাদের 3 এর বাইনারি মান হচ্ছে এটা, আবার -57 এর বাইনারি মান হচ্ছে এটা। তাহলে এই দুইটাকে আমার যোগ করে দিলেই হবে। এখন আমরা সেই যোগটা করব। তো আমি একটু পাশে সহজে মনে রাখার জন্য আমি একটু পাশে লিখে নেই। যেমন 3a কে কত পাইছি, 3a হেক্সাডেসিমেলে পাইছি কত, 00111111010। আবার 57 অক্টাল, -57 ইকুয়াল টু কত পাইলাম, 1111010001। ঠিক আছে, এখন আমাকে পরের স্টেপ থেকে, তো এই অংশটা আমি মুছে দিলাম ভাইয়া, এই অংশটা মুছে দিলাম, পরের স্টেপটা আমরা করতেছি। খেয়াল করো যে পরে আমরা দুইটা যোগ করে বিয়োগের মাধ্যমে, যোগের মাধ্যমে কেমনে আমরা বিয়োগের মান পাই। তাহলে পরের স্টেপটা হচ্ছে, এখানে 3a ছিল আমার হেক্সাডেসিমেল, এটা বাইনারি মান কত পাইলাম, 001111010। -57 এর বাইনারি মান কত পাইলাম, -57 ছিল অক্টালে, তার বাইনারি মান পাইলাম 11010001। এখন আমার কি করতে হবে, এই দুটোকে যোগ করতে হবে। যে এইটা এবং এইটা মান লিখলাম, মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন, মাঝখানে যোগ চিহ্ন। তো এই দুইটাকে আমার যোগ করতে হবে। তাহলে যোগ করে যদি পাই, যোগ করে ক্যালকুলেটরের ব্যবহারে তুমি এই যোগটা ইজিলি করতে পারো, চাইলে মুখে মুখেও করতে পারো, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি করতে পারো। ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা হয়, কিভাবে যোগ করা হয়, ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা জাস্ট বেশি না 3টা মিনিট হাতে সময় নিয়ে ভিডিওটা 2x মোডে ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দাও, দিয়ে দ্রুত দেখে নাও ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে এক ক্লিকে 2-3 সেকেন্ড ব্যবহার করে তুমি সকল রূপান্তর করতে পারবা, সকল যোগ বিয়োগ করতে পারবা। তো এখন যদি আমরা মুখে মুখে যোগটা করি, কি 1 + 0 কত, 1, 1 + 0 কত, 1, 0 0 0, 1 + 0 1। এই 1 + 1 কি 1 0 হয়, যেমন 1 + 1 = কত, 1 0। এই এক হাতে থাকবে, এই শূন্য বসবে, তো 1 + 1 1 0 0, আর এক হাতে আছে, হাতে থাকা এক পাশে এসে যোগ হবে, 1 + 0 1 + 1। তাহলে 1 + 0 1, 1 + 1 কত, 1 0 0, হাতে থাকে এক, সেই এক আবার তার পাশে এসে বসবে, 1 + 1 1 0। আবার হাতে থাকে 0 বসালাম, হাতে থাকে এক, সে এক পাশে আসবে, 1 + 1 কত, 1 0 0 বসবে, আবার হাতের এক পাশে বসবে। আমার কিন্তু যোগ হয়ে গেছে, এই দুটোকে আমি যোগ করছি, কিন্তু আমার অ্যান্সার আসবে বিয়োগফল। এখন এখানে একটা মানে একটা খেয়াল করার জায়গা আছে, ভুল করলে চলবে না। দেখো সংখ্যা কয়টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9। আমাকে 8টা সংখ্যা নিতে হবে। এই যে 9 নাম্বার যে সংখ্যাটা, এই যে 9 নাম্বার সংখ্যাটা, এটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে বাদ দিতে হবে, ক্যারি বিট, এটাকে বাদ দিতে হবে। তো ক্যারিকে যদি আমরা বাদ দিই, আমরা যদি লিখি ক্যারি বাদ দিয়ে পাই, ক্যারি বাদ দিয়ে, ক্যারি বাদ দিয়ে পাই, বাদ দিয়ে পাই কত, 0 0 0 0 1 0 1 1। তো ভাইয়া এই যে শূন্য শূন্যগুলো না লিখলেও চলো, তাহলে আমরা সুতরাং এক কথায় বলতে পারি যে আপেল ও কমলার মূল্যের পার্থক্য কত, যে আপেল ও কমলার মূল্যের পার্থক্য, আপেল ও কমলার মূল্যের পার্থক্য 1011 বাইনারিতে। এখন তুমি চাইলে এটাকে বাইনারি থেকে অন্য সংখ্যা রূপান্তর করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো মাঝখানে অপারেশনটা আমরা করেছি যোগ, কিন্তু আমরা যে অ্যান্সারটা পাইছি এটা ঠিকই বিয়োগফল, কারণ এই জায়গায় আমরা একটা চিহ্ন পরিবর্তন করেছি। এই টোটাল প্রসেসটাকে বলা হয় যোগের মাধ্যমে বিয়োগ। আর এখানে বাইনারির ভূমিকা কি, বাইনারির ভূমিকা হচ্ছে জাস্ট যে সংখ্যাটা আগে ঋণাত্মক চিহ্ন বা মাইনাস আছে তাকে চিহ্ন পরিবর্তন করতে সহায়তা করে। এছাড়া সাধারণ যোগ যেটা আমরা করেছি সেটা বাইনারি যোগের মাধ্যমেই করেছি। তো এটা হলো রাজশাহী বোর্ডের প্রথম রাজশাহী বোর্ড 2025 একটা সমাধান। যারা এখনো ক্লিয়ার না, পরবর্তী আরেকটা সমাধান দেখো, তোমরা ইজিলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী আরেকটা বোর্ডের সমাধান করি। কুমিল্লা বোর্ড 2025, এটারও গ মার্কের প্রশ্নটা আমরা আগের টাইপ ভিত্তিক বোর্ডের প্রশ্ন সমাধানে করেছি। ঘতে বলেছে স্নেহা ও অর্চি এত টাকা, বাইনারিতে একটা সংখ্যা এবং হেক্সাডেসিমেলে এত টাকা, দুইটা আলাদা আলাদা সংখ্যা দেওয়া আছে।
স্নেহা এত টাকা দিয়ে এবং অর্চি এত টাকা দিয়ে দুইটা বই কিনছে। আমাকে প্রশ্ন করেছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব। অর্থাৎ এই দুইটা ব্যাগের মধ্যে কোনটার মূল্য বেশি তার যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, মানে কোনটা থেকে কোনটা কত টাকা বেশি। অবশ্যই দুইটা সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। তো আমরা যদি একটু দেখি যে স্নেহার ব্যাগের দাম, আমরা যদি সমাধানটা শুরু করি যে স্নেহার ব্যাগের দাম কত। স্নেহার ব্যাগের দাম, স্নেহার ব্যাগের দাম ছিল হচ্ছে বাইনারিতে 110110111। আবার অর্চির ব্যাগের দাম, অর্চির ব্যাগের দাম হেক্সাডেসিমেলে BC 16। এখন আমরা যদি কার ব্যাগের মূল্য কোনটা থেকে কত বেশি অর্থাৎ পার্থক্য নির্ণয় করি, আমাকে প্রথমেই বুঝতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। এটা বোঝার জন্য আমরা দুইটাকে আমরা দশমিকে নিয়ে নিব, দুইটাকে ডেসিমেলে নিয়ে নিব, ক্যালকুলেটর ব্যবহার করে খুব দ্রুত নিয়ে নিব, চেক করবো যে কোনটা কত বেশি। তো বাইনারিতে আছে স্নেহার বইয়ের ব্যাগের দাম, বাইনারিতে কত 1101111। বাইনারিতে আছে এটাকে নিতে হবে ডেসিমেলে 219 টাকা। স্নেহার ব্যাগের মূল্য 219 টাকা দশমিকে। আবার অর্চির ব্যাগের মূল্য কত দেখি, অর্চিটা আছে হেক্সাডেসিমেলে BC, হেক্সাডেসিমেলে BC। এটাকে যদি আমরা ডেসিমেল বা দশমিকে নেই 188 টাকা, 188 টাকা, 188 টাকা। তাহলে প্রকৃতপক্ষে স্নেহার বইয়ের মূল্যটার দাম বেশি এবং অর্চিটার দাম কম। তাহলে আমার বিয়োগ করতে হবে কি, স্নেহার ব্যাগের মূল্য থেকে অর্চির ব্যাগের মূল্য বিয়োগ করতে হবে। বিয়োগ করলেই কোনটা কত বেশি তা, অর্থাৎ স্নেহার ব্যাগের মূল্যটা কত বেশি তা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যদি বলি যে কার ব্যাগের মূল্য কত বেশি, কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয়, যে কোনটা ব্যাগের মূল্য কত বেশি হবে। তাহলে আমার স্নেহারটা যেহেতু বড় তারটা থেকে অর্চির ব্যাগের মূল্য বাদ দিতে হবে। কি করতে হবে, স্নেহার ব্যাগের মূল্য তো 1101111 আছে বাইনারিতে, মাইনাস BC 16। কিন্তু এটা করলে আমার হয়ে যায়, কিন্তু আমাকে একটা শর্ত জুড়ে দিস, যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে যে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব যোগের মাধ্যমে। এই যে যোগের মাধ্যমে, অর্থাৎ আমি যে মাঝখানে বিয়োগ চিহ্নটা ব্যবহার করেছি বা পার্থক্যটা ব্যবহার করেছি, এই বিয়োগ চিহ্ন ব্যবহার করা যাবে না। তো যোগের মাধ্যমে করতে হলে কি করতে হবে, আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি না যে 1101111 আছে বাইনারিতে প্লাস মাইনাস BC। আমি কিন্তু মাঝখানে আমার যে অপারেটর হিসেবে যোগকে ব্যবহার করেছি, মাঝখানে আমার অপারেটর হিসেবে প্লাস ব্যবহার করেছি, অর্থাৎ আমি যোগ করব। BC আমার ঋণাত্মক সংখ্যা, সেটা আমি আলাদাভাবে নির্ণয় করে নিব, কিন্তু আমি যে মূল অপারেশন, মূল যে কাজ তা কিন্তু আমি যোগের মাধ্যমে করছি। এখন এইটা যদি আমি নির্ণয় করি তাহলে আমরা পার্থক্যটা বের করতে পারবো, কার ব্যাগের মূল্যটা কত বেশি ছিল। এখন এটা যদি নির্ণয় করি কি করতে হবে, এটা অলরেডি বাইনারিতে দেওয়া আছে, এই BC এর মাইনাস BC এর মান বাইনারিতে বের করতে হবে। এটা অলরেডি বাইনারিতে দেওয়া আছে, এই মাইনাস BC এর মান বাইনারি বের করতে হবে। এরপর এই দুইটা বাইনারি মান আমরা যোগ করে ফেলবো, এই দুইটা বাইনারি মান যোগ করব। এখন তোমাদেরকে আমি বলেছিলাম আমরা যখন 2 এর পরিপূরকে কোনো মান বাইনারিতে রূপান্তর করব সেটাকে 8 বিট অথবা 16 বিট রেজিস্টারে সাজায় নিতে হবে। যেটা 8 বিট হবে নাকি 16 বিট হবে কার উপর ডিপেন্ড করে, সেই সংখ্যাটার দশমিক মানের উপর। সেই সংখ্যাটার দশমিক মানটা যদি দেখো, দশমিকে যদি সে 0 থেকে 126 পর্যন্ত হয়, বাইনারিতে সে হবে 8 বিট। দশমিকে সে যদি 127 থেকে 65,534 সামথিং এরকম হয় তাহলে সেটাকে আমার সাজিয়ে নিতে হবে 16 বিট। এখন স্নেহার ব্যাগের দাম 219 টাকা, এটা দেখো 16 বিটের পরে। আবার অর্চির ব্যাগের দাম 188 টাকা, এটাও কিন্তু 16 বিটের পরে। তাহলে যে বাইনারিটা আমরা বের করবো দুইটা আমার 16 বিটে সাজায় নিতে হবে, দুইটাই 16 বিটে সাজায় নিতে হবে। তাহলে স্নেহার ব্যাগের মূল্য তো অলরেডি বাইনারিতে দেয়াই আছে। অর্চির ব্যাগের মূল্য BC, অর্চির আমরা আগে স্নেহারটা সব বাইনারিতে সাজায় নিই, তাহলে আমাদের সমাধানটা সবচেয়ে সুন্দর হয়। কি করতে হবে দেখো, যে স্নেহার ব্যাগের মূল্য
বেগের মূল্য 8 বিটে সাজিয়ে পাই, 8 বিটে সাজিয়ে পাই। কি পাই দেয়া আছে অলরেডি 1 2 3 4 5 6 7 8, অলরেডি 8টা বিট দেয়া আছে, তার পূর্বে আরো 8টা বিট দিতে হবে। তাহলে আমরা একটু আগে তারটা লিখে নেই, 1 1 0 1 1 0 1 1, এখানে 8টা বিট আছে, তার পূর্বে আরো 8টা বিট দিতে হবে, সরি 8 বিট না, 16 বিট হবে, 16 বিটে সাজিয়ে পাই, 16 বিটে সাজিয়ে পাই। তাহলে এটা অলরেডি 8টা বিট দেওয়া আছে, তার পূর্বে আরো 8টা বিট আমার যোগ করতে হবে, 1 2 3 4 5 6 7 8। আবার এই যে বিসি মানটাকে, এটাকে লিখি যে অর্চির বেগের মূল্য, অর্চির বেগের মূল্য কত, বিসি কে বাইনারিতে 16 বিটে সাজিয়ে পাই, কত, যে এখান থেকে লিখি যে অর্চির বেগের মূল্য প্রথমে বিসি হেক্সাডেসিমেলে আছে, এটাকে আমরা বাইনারিতে নেই, যা আছে কত হেক্সাডেসিমেলে বিসি, এটাকে যদি আমরা বাইনারিতে নেই 1 0 4টা 1 0 0, দ্রুত বোঝার জন্য ভাই, এগুলোতে আবার ভুল দিল না তোমরা, 1 0 1 2 3 4, 4টা 0, সরি 4টা 1 0 0, সহজে বলার জন্য বলে ফেলছি, বলা ঠিক নাকি ভুল জানি না, আমি জাস্ট মনে রাখা সুবিধার্থে ভাবে বলছি। কয়টা হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8, এটা আমার 8 বিটে আছে, সাজাইতে হবে কয় বিটে, 16 বিটে, তার পূর্বে আরো 8টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8। এই যে বিসি মানটা পাইলাম, এটা কত মান পাইলাম, প্লাস বিসি এর মান, প্লাস বিসি এর বাইনারি মান পাইছি। তো আমার দরকার বাইনারি মান কত, মাইনাস বিসি এর মান। তো এই বাইনারি মানটাকে যদি আমি 2 এর পরিপূরক করি তাহলে তার চিহ্ন উল্টায় যাবে। বর্তমানে এই বাইনারি মানটা আছে পজিটিভে, কিন্তু আমার এই বাইনারি মানটাকে লাগবে নেগেটিভে। তো এটাকে যদি আমি 2 এর পরিপূরক করি, যেটাকে 2 এর পরিপূরক করে, 2 এর পরিপূরক করে কত পাই দেখো, 8টা শূন্য আছে, 8টা 1 হবে, 1 1 1 1, 4টা 5 6 7 8, এই যে 8টা শূন্য আছে, 8টা 1, এরপর কি আছে 1 আছে, 0 0 আছে, 1, এরপর 1 2 3 4, 4টা 1 আছে, 1 2 3 4, 4টা শূন্য, 1 2, 2টা শূন্য আছে, 2টা 1, এইটা আমার 2 এর পরিপূরক করলাম, তার সাথে আমি আরো 1 যোগ করব, তাহলে এটা তো সরি 1 এর পরিপূরক হবে। আজকে অনেক ভুল করতেছি দেখো, এগুলা মানে আমার হচ্ছে জাস্ট বলতে গিয়ে ভুল হচ্ছে, বা আমি একটু অন্যমনস্ক হচ্ছে, কি ঘুমের জন্য সমস্যা। এখন আনুমানিক যেমন ফজরে আজান পড়লো কিছুক্ষণ আগে, আনুমানিক ভোর 5টা বাজে, তো সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি বা ক্লাস ছিল ব্যাচের, এগুলো শেষ করে আবার রাতে নিজের কাজ টাজ করার পরে এখন ক্লাস রেকর্ড করতেছি, হচ্ছে কি একটু অ্যাবসেন্ট মাইন্ড, টুকটাক লিখতে গিয়ে ভুল হচ্ছে বা মিস্টেক হচ্ছে, তোমরা এগুলো যদি ধরতে পারো যে, বা আমি আমার নিজের ভুল কারেকশন করতেও পারি নাই, একটু কাইন্ডলি কমেন্টে জানাবো যে ভাই এত মিনিটে আপনি একটা ভুল লিখছেন, আমি সাথে সাথে খেয়াল করবো এটা এবং সর্বোচ্চ চেষ্টা করবো এটা কারেকশন করে দেওয়ার ইনশাল্লাহ। তো খেয়াল করো, আমরা 1 এর পরিপূরক করলাম, তার সাথে আরো 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে, এগুলো 1 + 1 1 0, আমার হাতে থাকে 0 বসবে, হাতে 1 থাকবে, এই 1 আবার নিচে আসবে, 1 + 1 1 0, 0 বসবে, হাতে 1 থাকবে, এই 1 + 1 নিচে আসবে, 1 + 0 কত 1, আর বাকি সব যা আছে তা হবে কয়টা, 1 2 3, 3টে শূন্য আছে, 1 2 3, এরপর একটা 1 আছে 1, এরপর আরো একটা শূন্য আছে 0, 1 2 3 4 5 6 7 8, 8টা হবে আমার 1 1 1 1 1 1 1 1 1, 1 2 3 4 5 6 7 8, এই হইলো আমি 2 এর পরিপূরক মানটা পাইলাম। এটা তাহলে এই যে বিসি ছিল, ধনাত্মক বিসি এর বাইনারি মান এটা, জাস্ট ঋণাত্মক করার জন্য মাইনাস বিসি এর বাইনারি মান হচ্ছে এটা। তাহলে আমরা এটা লিখতে পারি না যে সুতরাং মাইনাস বিসি ছিল হেক্সাডেসিমেলে ইকুয়াল টু বাইনারিতে এটা, বাইনারিতে এটা। তাহলে আমরা দেখো স্নেহার বেগের মূল্য বাইনারিতে দেয়া আছে, এই যে এই মানটা 16 বিট, এরপর মাইনাস বিসি এর বাইনারি মান আমরা পাইছি, তাহলে এই দুইটা মানকে যদি আমরা যোগ করি, যেমন স্নেহার বেগের মূল্য এই যে এটা বাইনারি মান আমরা পাইছি,
আবার এই যে মাইনাস বিসি এর বাইনারি মান কোনটা, এটা আমরা পাইছি। এখন যদি এই দুইটা মানকে তার এই যে শর্ত মতো যোগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমার এইটা এবং এটা যোগ করতে হবে। তো আমি একটু পাশে এই দুইটা মান লিখে রাখি যেন মুছে আবার লিখতে পারি। তো স্নেহার বেগের মূল্য কত, আমি এস ইকুয়াল টু লিখলাম স্নেহার বেগের মূল্য 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য আগে, 1 2 3 4 5 6 7 8। এরপরে আছে কত 1 1 0 1 1 0 1 1 1 1 0 1 1 0 1 1। অর্চির বেগের মূল্য মাইনাসে মানে মাইনাস বিসি এর মান কত পাইলাম, মাইনাস বিসি হেক্সাডেসিমেলে ছিল, এটার মান কত পাইলাম, বিসমিল্লাহ বলে 8টা 1 3 6 7 8, 8টা 1 1 2 3 4 5 6 7 8, আমারই ভুল হবে একটু, 1 2 3 4 5 6 7 8। এরপরে 0 1 0 1, এরপরে 1 2 3 তিনটা শূন্য 0 0 0, এরপরে আবার কত 0 0 তিনটা শূন্য 1 দিয়ে আবার 0 0 1 দিয়ে আবার 0 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ ইনশাল্লাহ ভুল হয় নাই কোনো। এই দুইটা মান এখন আমার যোগ করতে হবে। তো আমি এটা মুছি বা এই অংশটা মুছলাম, মুছে এই শর্ত অনুযায়ী এই দুইটা মান আমি যোগ করে দেখি কি হয়। তাহলে আমি একটু এই অংশটা মুছে ফেলি দ্রুত, খেয়াল করো। এটা আমি মুছে ফেললাম। এটা মোছার পর আমি আমার পরের স্টেপে যাব। তো পরের স্টেপটা কি, যোগ করতে হবে। এখন এই যে এটা বাইনারি মান দেওয়া আছে, স্নেহার বেগের মূল্য এটা ইকুয়াল টু কত পাইছি, ওই যে পুরো 16 ডিজিটের বা 16 বিট রেজিস্টার পড়া লিখতে হবে, 8টা শূন্য 1 2 3 4 5 6 7 8 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 1। এরপরে এই যে অর্চির বেগের মূল্য ঋণাত্মক মাইনাস বিসি 16 ইকুয়াল টু কি 8টা 1 বিসমিল্লাহ বলে 1 2 3 4 5 6 7 8। এরপরে কত 0 1 0 1 ট্রিপল 0 0 0 0 1 1 0 0। এই দুইটা মানকে আমার ভাই কি করতে হবে, যোগ করতে হবে। যে আমার এখানে আছে কি যোগ করতে হবে, 1 প্লাস 0 কত 1 1 প্লাস 0 1, এই যে 1 প্লাস 0 1 1 প্লাস 0 1, এই যে 1 প্লাস 0 1 0 0 0, এই যে এটা প্রতিটার সাথে এই যে এইভাবে যেন খেয়াল করতে হবে, প্রতিটার সাথে আমরা যোগ করতেছি। এরপর কি হয়েছে, কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 নাম্বার। 1 প্লাস 1 কত 1 0 1 0 0 বসবে, হাতে থাকবে 1, সেই হাতে থাকা 1 তার পাশে এসে যোগ হয়ে যাবে। তাহলে এখন যদি এটা করি 1 প্লাস 0 কত 1 1 প্লাস 1 কত আবার 1 0, এই যে এখানে বসবে 0, তার হাতে থাকবে কি 1, এই 1 পাশেরটাই বসবে, এই যে প্লাস 1 0 প্লাস 1 1 1 প্লাস 1 কত 1 0, তার হাতে থাকবে 1, সেই 1 প্লাসে বসবে, যে 1 প্লাস 1 1 0। এভাবে তার পাশে আবার আরো 1 আসবে, 1 প্লাস 1 1 0 0 বসবে, হাতে থাকে 1, তার পাশে আরো 1 আসবে, 1 প্লাস 1 1 0 হাতে থাকবে 1, তার পাশে আরো 1 আসবে, 0 বসবে 1 আসবে, 0 বসবে তার পাশে 1 আসবে, 0 বসবে তার পাশে 1 আসবে, 0 বসবে আরো 1 বাড়তি থাকে। এই আমার টোটাল যোগফল হয়ে গেল। এখন ভাই খেয়াল করো, যখন 8 বিট রেজিস্টার ছিল আমরা ডান পাশ থেকে 8টা গুনতাম, 8টার বেশি যে থাকতো তাকে আমরা ক্যারি বিট বলে বিবেচনা করতাম, ক্যারি বিট বাদ দিয়ে দিতাম। এখন এটা 16 বিট রেজিস্টার, আমরা 16টা রাখবো। তাহলে আমরা যদি একটু গণনা করি দেখো তো কি হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই যে 17 নাম্বার ডিজিটটা আমার ডান পাশ থেকে, এই যে ডান পাশ এই যে বাম পাশ, ডান থেকে বামে যে গণনা করে আসতে থাকবো, এই যে 17 নাম্বার ডিজিট থেকে ডান থেকে বামের দিকে, এটা হচ্ছে আমার ক্যারি বিট। এই ক্যারি বিটটাকে আমার বাদ দিতে হবে। তো ক্যারি বিটটা যদি বাদ দেই, আমার এই দুইটাকে যোগের মাধ্যমে যে আমি পার্থক্যটা নির্ণয় করলাম সেটা হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি না যে সুতরাং স্নেহা ও অর্চির বেগের মূল্যের পার্থক্য, যে সুতরাং স্নেহা ও অর্চির বেগের মূল্যের পার্থক্য ইকুয়াল টু, এই যে আগে শূন্যগুলো না লিখলে হবে, টোটাল আমার এই 16টা
শুরুটার মধ্যে আগে শূন্যটা না লিখলে হবে কত 1 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 বাইনারিতে এত। এখন তুমি চাইলে এটাকে আবার তুমি কিন্তু বলতে কার বেগের মূল্য কত বেশি, তাহলে যেহেতু বড় ছিল স্নেহাটা, তাহলে আমরা বলতে পারি যে অর্চির বইয়ের থেকে স্নেহার সরি অর্চির বেগের থেকে স্নেহার বেগ এত টাকা বেশি। বেশি কারটা? স্নেহার। কত টাকা বেশি? এত টাকা। তুমি চাইলে এটাকে এখন কি করতে পারো যে ভাই আমি দশমিকে বুঝাবো, বাইনারিতে আছে কত, বাইনারিতে 1 1 1 1 1, এটাকে আমি নিতে পারি দশমিক 31 টাকা বেশি। 31 টাকা বেশি। এই যে এখানে আমরা দশমিকে পাইছিলাম দেখো 219 মাইনাস 188, 31 টাকা বেশি। আমার নর্মালি 31 টাকা বেশি, যে এই দশমিক থেকে পার্থক্য 31 টাকা, এটাকেও তুমি বাইনারিতে রূপান্তর করলে 31 টাকা বেশি। তো স্নেহার বেগের মূল্য অর্চির বেগের মূল্য থেকে 31 টাকা বেশি, দশমিকে বাইনারিতে এত টাকা বেশি, এবং এটা আমরা যোগের মাধ্যমে নির্ণয় করতে পারি। পার্থক্যটা যোগের মাধ্যমে নির্ণয় করতে পারি, আমরা রূপান্তর করে দেখাই দিচ্ছি। তোমাদের মূল ঝামেলাটা হয় কাকে আমরা দুইয়ের পরিপূরক করব। দুইয়ের পরিপূরক করার পরে যে আবার দুইটাকে যোগ করতে হবে, এই দুইটা স্টেপে তোমরা তালগোল পাকাও। তো কাকে দুইয়ের পরিপূরক করবো? যে সংখ্যার আগে চিহ্ন মাইনাস আছে, এরপর আবার এই শর্ত অনুযায়ী তাদের দুইজনকে যোগ করব। যাদের এখনো ঝামেলা রয়ে গেছে ভাই, ধৈর্য ধরে আর একটা রূপান্তর তুমি ভালো করে দেখো, অন্য আরেকটা বোর্ড করি, তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা পরবর্তী বোর্ডটা সমাধান করি, দেখি পরবর্তী বোর্ডে কি আছে। বরিশাল বোর্ড 2025, খেয়াল করো, মিনহাজ 3 এবং 65 টাকা যে দুইটা বই কিনছে, একটা হেক্সাডেসিমেলে একটা অক্টালে। আমাকে প্রশ্ন সেম করছে যে মিনহাজে ক্রয় করা বই দুটির যোগের মধ্যে যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। বই দুটির পার্থক্য, মিনহাজে ক্রয় করা বই দুটির পার্থক্য হবে, হ্যাঁ বই দুটির পার্থক্য, যে মিনহাজ যে দুইটা বই কিনছে এই দুইটা বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। নর্মালি পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের বিয়োগ করতে হয়, কিন্তু দুইয়ের পরিপূরক আমাকে শিখাইছে যে কিভাবে তুমি বিয়োগ না করে পার্থক্য নির্ণয় করতে পারবা। তো এটাকে আমার প্রমাণ দিতে হবে। তো আমরা সেম আগের প্রসেসে আগাই, সেম প্রসেস, যে মিনহাজের প্রথম বইটার দাম কত? 3 আছে হেক্সাডেসিমেলে। এরপর দ্বিতীয় বইটার দাম কত? 65 আছে অক্টালে। এখন পার্থক্য নির্ণয় মানে একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। এখন কোনটা থেকে বিয়োগ করবো? বড়টা থেকে ছোটটা বিয়োগ, কারণ এখানে কোনটা বড় কোনটা ছোট বোঝার জন্য এগুলোকে আমি একটু দশমিকে রূপান্তর করে নিব। যেমন আমার আছে কত? হেক্সাডেসিমেলে আছে 3e, এটাকে যদি আমি ডেসিমেলে নেই আসে 62, এটা আসে 62, 62 আসে দশমিকে। এরপর আছে অক্টালে 65, অক্টালে 65, এটাকে যদি আমি দশমিকে নেই 53, এটা আসে 53, 53। তাহলে মিনহাজের প্রথম যে বইটার দাম বেশি, তাহলে আমরা যদি দুইটা বইয়ের পার্থক্য নির্ণয় করতে চাই, দুটি বইয়ের পার্থক্য দেখো, যে এটা থেকে উপরেটা যেহেতু বড়, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। আমরা এরকম লিখতে পারি যে 3e 16 মাইনাস 65 অক্টাল। কিন্তু এই কাহিনী হলে মাইনাস চিহ্ন তো আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে বলছে তুমি যোগের মাধ্যমে নির্ণয় করো, তুমি যোগের মাধ্যমে নির্ণয় করো, বিয়োগ চিহ্ন তুমি ব্যবহার করতে পারবা না। তাহলে আমরা যদি এইভাবে লিখি, যদি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করলে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করলে এই সেম জিনিসটাকে আমি কি লিখতে পারি? এই সেম জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি যে 3e 16 প্লাস মাইনাস 65 অক্টাল, যে 3 16 প্লাস মাইনাস 65 অক্টাল, যে কোনো একটা চিহ্নটাকে আমি মাইনাস দিয়েছি, সেম রেজাল্ট আসতেছে আমার যোগের মাধ্যমে নির্ণয় করতে চাইলে। এখন তাহলে আমি বারবার বলছি যে দুইয়ের পরিপূরক ভাইয়া কাকে করব? যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। দুইয়ের পরিপূরক কাকে করব? যে সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। তো এটা দশমিকে হইতে পারতো -62, এটা দশমিকে হইতে পারতো -62। এখন তাহলে এই টোটাল প্রসেসটা আমরা করব হচ্ছে বাইনারি সিস্টেমে। তো দুইটাকে বাইনারিতে নিই। তো প্রথম বইয়ের মূল্য বাইনারিতে নিয়ে পাই যে প্রথম বইয়ের
মূল্য বাইনারিতে, এবং বাইনারিতে কত বিট হবে? 8 বিট, কারণ যেহেতু 62 দশমিকের সংখ্যাটা 62, 8 বিট। বাইনারিতে যদি নেই, আছে কত? 3। বইয়ে আমার হেক্সাডেসিমেলে আছে 3E, এটাকে নিতে হবে বাইনারিতে। 1 2 3 4 5, 5টা 1 একটা 0, 1 1 1 1 1, 5টা 1 একটা 0, 6টা ডিজিট। তার আগে আমি 2টা ডিজিট দিয়ে এটাকে 8 ডিজিট করলাম। এরপরে 65 বা এই যে অক্টালে 65 আছে, তাকে নিতে হবে বাইনারিতে। কিন্তু -65 এর মান আমার লাগবে, তো তাকে আমরা 2 এর পরিপূরক করব। আমরা যদি লিখি দ্বিতীয় বইয়ের মূল্য বাইনারিতে, তো 65 অক্টালে আছে, এটাকে বাইনারিতে রূপান্তর করি আমরা। যে অক্টালে আছে 65, এটাকে রূপান্তর করব বাইনারিতে। 1 1 0 1 0 1, সেম 1 1 0 1 0 1, তার আগে আরো 2টা শূন্য দিয়ে দিতে হবে। এখন ভাই 2টা বইয়েরই বাইনারি মূল্য আমরা পাইছি। কোন বাইনারি মূল্যটাকে 2 এর পরিপূরক করব? যে বাইনারি মূল্যের আগে ঋণাত্মক চিহ্ন আছে, যে বাইনারি মূল্যের আগে ঋণাত্মক চিহ্ন আছে, তো এটাকে 2 এর পরিপূরক করে পাই। এটাকে লিখি যে 1 এর পরিপূরক করে, 1 এর পরিপূরক করে। 1 এর পরিপূরক মানে কি? যে মানটা আছে, যে মানটা আছে এটা উল্টায় দিব, তো 0 0 আছে, 1 1 1 1 আছে, 0 0 আবার 0 আছে, 1 1 0 1 0 1 0। তার সাথে যদি আমরা আরো 1 যোগ করি, মানটা পাবো 2 এর পরিপূরক। 1 + 0 কত? 1। বাকি সব যা আছে তা 1 0 1 0 0 1 1। এই যে যে মানটাকে আমরা 2 এর পরিপূরক করলাম, আমরা বলতে পারি যে এটা -65 এর মান। দ্বিতীয় মানটা এটা, এই মানটা হচ্ছে কি +65। তো এটাকে যদি আমরা লিখি, সুতরাং -65 অক্টালে বাইনারিতে এত। এখন আমার শর্ত অনুযায়ী এই দুইটা মান যোগ করতে, এটার বাইনারি মান এবং এই -65 এর বাইনারি মান যোগ করতে হবে শর্ত অনুযায়ী। আমরা যদি তাহলে এখানে করি, এখন আমরা লিখতে পারি কি 3E 16, এটার মান আমরা বাইনারি কত? এই যে এটা 0 0 1 1 1 1 1, 5টা 1 আবার একটা 0। এরপর এই যে -65 আছে অক্টালে, এটার মান কত পাইছি? 1 1 0 0 1 0 1 1। শর্ত অনুযায়ী এই দুইটাকে আমার যোগ করতে হবে। তাহলে আমি যদি যোগ করে পাই, যোগ করে কত পাইলাম? 1 + 0 1, 1 + 1 1 0 1 0 0 বসবে, হাতে থাকে 1, এই যে হাতে 1 বসাইলাম। 1 + 1 1 0, হাতে থাকে এই যে 1, 1 + 1 + 1 কত? 1 + 1 + 1 = 1 1। এই 1 এখানে বসবে, আরো একটা এই যে 1, এটা আমার হাতে থাকবে, এই 1 পাশে চলে যাবে, 1 1 + 1 1 0, হাতে থাকে 1, এই 1 পাশে চলে আসলো, 1 + 1 1 0, হাতে থাকে 1, প্লাস এই 0 বসবে, আরো হাতে থাকে 1 1 + 1 1 0। এখন দেখো এখানে আমার বিট আছে কয়টা? 3টা 6টা 9টা, 9টা বিট আছে, কিন্তু আমি নিব কয়টা? 8 বিট, 8 বিট। তাহলে এই যে ডান পাশের এই সংখ্যাটা, এটা তোমরা অনেকে বলবো ক্যারি, এটাকে বাদ দিতে হবে, ক্যারি বিট বাদ দিয়ে পাই, দিতে হবে ক্যারি বিট বাদ দিয়ে পাই। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে মিনহাজের দুটি বইয়ের মূল্য পার্থক্য, সুতরাং দুটি বইয়ের মূল্যের পার্থক্য, এই যে আগে শূন্যগুলো না লিখলে চলবে, 1 0 0 1 1 0 0 1। মিনহাজের দুইটা বইয়ের মূল্যের পার্থক্য আমরা পাই গেছি বাইনারিতে। এখন তুমি চাইলে এটা অন্য সংখ্যায় রূপান্তর করতে পারো। তো প্রশ্নটা যেটা ছিল, মিনহাজে ক্রয় করা বই দুটি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা, যে হ্যাঁ যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। আমি করেছি যোগ, কিন্তু অ্যান্সার ঠিকই আসছে বিয়োগফল। কেন বিয়োগফল আসছে? এই চিহ্নটাকে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে তাকে মাইনাস করে ফেলছি। তো মিনহাজের বইয়ের দুইটা ক্রয় মূল্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, হ্যাঁ, এবং এই যে পার্থক্য এত। আমরা আর একটা সমাধান দেখব, ঢাকা বোর্ডের সমাধানটা দেখবো এখন। এটা একটু বড়, 2 এর পরিপূরক সাথে আরো কাহিনী যোগ করে দিছে। ঢাকা বোর্ডের সমাধানটা যারা এখন ক্লিয়ার বুঝবা, তারা মনে করবে 2 এর পরিপূরক নেওয়ার জীবনেও কোনো ঝামেলা হবে না। তো আর একটা সমাধান একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো ঢাকা বোর্ড 2025
এটার গটা আমরা আগে টাইপ ভিত্তিক সমাধান করেছি, এখন ঘটা একটু দেখবো। এটাও 2 এর পরিপূরক, কিন্তু এখানে আরো একটা এক্সট্রা অংশ আছে, আগেরটার থেকে একটু বড় বলবো, কিন্তু ভিন্ন কিছু না, আগেরটা থেকে একটু বড়, যে কারণে ঢাকা বোর্ড 2025 থেকে আমি সবার শেষে রাখলাম। এবং এই সৃজনশীলটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ 2 এর পরিপূরকে তোমাদের খুব ভালো একটা দখল চলে আসবে আশা করতেছি। তো খেয়াল করো, ঢাকা বোর্ড 2025 তিনটা সংখ্যা দিল আমাকে, এ বি সি। এ আছে আমার দশমিকে, বি আছে হচ্ছে কি আমার অক্টালে, সি আছে হেক্সাডেসিমালে। প্রথমে বললো যে এ ও বি এর পার্থক্য, এই দুইটার পার্থক্য এস। তো এই দুইটার পার্থক্য হবে এস। তো আমরা যদি প্রথমে নেই যে আমার এ ইকুয়াল টু কি আছে 52, এটা অলরেডি আমার দশমিকে আছে। আমার বি ইকুয়াল টু আছে কি 103 আছে অক্টাল। এই দুইটা আমার পার্থক্য নির্ণয় করতে হবে। এরপর পার্থক্যটা যেটা আসবে এস, সেটাকে আবার এই সি এর সাথে যোগ করতে হবে, তাও বাইনারিতে। যোগফলটা বাইনারিতে দেখতে হবে। তো আমরা একটা ধাপ আকারে করি। এখন বি আমার এটা, এ এবং বি এর পার্থক্য যেহেতু নির্ণয় করবো, আমার দেখতে হবে যে কোনটা এখান থেকে বড়। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে পার্থক্য নির্ণয় করবো। তাহলে এ 52 আমার দশমিক অলরেডি দেওয়া আছে, আমরা বি অক্টাল থেকে দশমিকে নিয়ে দেখি তো কি হয়। যে বি এর মানটা যেহেতু অক্টালে আছে, এটাকে দশমিকে নিয়ে দিই। এই ক্যালকুলেটরটা, এটা হচ্ছে FX 100 MS। এই ক্যালকুলেটর মনে হয় না এখন কেউ ব্যবহার করে, কারণ সবাই, এটা হচ্ছে খুব সিম্পল একটা ক্যালকুলেটর। সবাই এখন 991 ES যেটা, বা একটু এক্সট্রা ফাংশনাল যে ক্যালকুলেটরটা, এটা সবাই ইউজ করে। তোমরা বিশ্বাস করবা কিনা, এই ক্যালকুলেটরটা আমি প্রথম যখন ক্লাস 9-এ উঠি 2013 সালে, জেএসসি দেওয়ার পর, আমাদের সময় জেএসসি ছিল, জেএসসি দেওয়ার পর আমি যখন প্রথম ক্লাস 9-এ উঠে আমি এই ক্যালকুলেটরটা কিনি আমাদের জেলা শহর থেকে। তখন এটা ছিল সবচেয়ে হাইপ, এবং অনেক ধারণা ছিল যে এটার বাইরে অন্য কোনো ক্যালকুলেটর এক্সাম হলে ব্যবহার করতে দিবে না। অন্য স্কুলে যখন আমরা পরীক্ষা দিতে যাইতাম, অন্য স্কুলে ওই কেন্দ্র অ্যালাউ করতো না। আল্লাহর রহমতে এই ক্যালকুলেটর আমার এখনো আছে, মনে হয় খুব সম্ভবত 2বার আমি ব্যাটারি পাল্টাইছিলাম। এটা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিতেছে। এটা চেহারা ছবি একবার নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ক্যালকুলেটরটা এখন এত আপন হয়েছে, আমি বর্তমান ডিজিটাল ক্যালকুলেটর গুলো থেকে এটাতে হিসেব টিসেব করে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এটার মনে হয় চেহারা ছবি কিছু নাই, যে এক্স স্কোয়ার এই সে লিখা টিকে টুকটাক উঠে গেছে, কিন্তু তখনকার সময় এটা অরিজিনাল ছিল। এখন এটার অনেক কপি ভার্সন বাজারে আছে, অনেকে বলে অল্প দিনে নষ্ট হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এটাকে ভালো সাপোর্ট দিচ্ছে। হঠাৎ মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই গল্পটা বললাম। তো খেয়াল করো, আমরা রূপান্তর করে দেখবো যে 103 অক্টালে আছে, অক্টাল 103, এটাকে আমরা নিব ডেসিমেলে। 67 67 হয় অক্টালে, এটা আমার হয় কত দশমিকে যদি আমরা নেই 67। তাহলে দেখো এখানে বড় কিন্তু বি এর মান, বড় বি এর মান। তা আমরা বলতে পারি যে যেহেতু বি গ্রেটার দেন এ, তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত আসে আমরা দেখি। পার্থক্য ইকুয়াল টু কি আসে, যে বি মাইনাস এ। কিন্তু আমাকে শর্ত জুড়ে দিছে যে এ ও বি এর মধ্যে যে আমরা পার্থক্য করবো, এটাকে যোগের মাধ্যমে করতে হবে। আমার যে এই যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা বা মাঝখানে অপারেশনটা, এটা যোগ চিহ্ন হইতে হবে, বিয়োগ চিহ্ন হবে না। তাহলে এটাকে যদি আমরা যোগের মাধ্যমে পার্থক্য করি, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করলে, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করলে, পার্থক্য নির্ণয় করলে কি দাঁড়ায়, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করলে আমি এরকম দিতে পারি যে বি প্লাস ইন্টু মাইনাস এ, যে বি এর মানটা যা আছে মাঝখানে প্লাস দিলাম, এর আগে একটা মাইনাস দিয়ে দিলাম, আমার কাজটা হবে যোগ, কিন্তু আসবে আলটিমেটলি বিয়োগ ফলে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, বি এর মান কত আছে, বি এর মান আছে 103 অক্টালে, 103 অক্টালে প্লাস মাইনাস কত 52, মাইনাস 52, এটা আছে আমার দশমিকে, এর মানটাকে মাইনাস করতে হবে। এখন আমি তোমাকে বলেছিলাম ভাইয়া যে এই টোটাল 2 এর পরিপূরক পদ্ধতিটা বা যোগের মাধ্যমে বিয়োগ, টোটাল প্রসেসটা হবে বাইনারিতে, কম্পিউটারের অভ্যন্তরীণ যে সংখ্যা পদ্ধতি ওই সিস্টেমে, এবং যে সংখ্যাটার আগে বিয়োগ চিহ্ন আছে তাকে 2 এর পরিপূরক করবো, আর বাকি সবকিছু সাধারণ নিয়মে হবে। যে সবকিছু যেটার আগে ঋণাত্মক চিহ্ন আছে সেটা 2 এর পরিপূরক হবে। তাহলে এখন আমরা বাইনারিতে রূপান্তর করি। এই যে 103 আমরা যদি লিখি যে এ এর, বা এই যে 103 অক্টালে আছে এর বাইনারি, এটাকে আমরা
বাইনারি রূপান্তর করি। আর দেখো এটা পার্থক্যটাকে তারা এস বলে দিছে, তাহলে আমরা বলতে পারি যে পার্থক্য এস ইকুয়াল টু বি মাইনাস এ। এখানে আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল টু, দ্যাট ইমপ্লাইজ এস ইকুয়াল টু, মানে এই পার্থক্যটাকে তারা এস নামে সূচিত করে চিহ্নিত করার জন্য বলছে, আমরা করে দিলাম এস ইকুয়াল টু এত। তো এর বাইনারি 103, এর বাইনারি যদি আমরা লিখি রূপান্তর করে অক্টালে, মনে ভুল লিখলাম না এত, হ্যাঁ 52, সরি এটা আমি ভুলে লিখে ফেলছি যে 100, বি এর মানটা লিখে ফেলছি, এটা দশমিকে আছে 52, খেয়াল করো এর মানটা আছে 52 আছে দশমিকে। তো এটাকে যদি আমরা বাইনারি রূপান্তর করি, ক্যালকুলেটরে রূপান্তর করে দেখি, 52 আছে আমার দশমিকে, নিতে হবে বাইনারিতে 110100, তাহলে আমার কি মান আসে যে 110100 এই মানটা আসে। তো এটা কয়টা, 1 2 3 4 5 6, 6টা ডিজিট আছে, এটাকে আমার 8 বিট বা 8 ডিজিট রেজিস্টার করতে হবে, তার আগে 0 0 আর দুইটা যোগ করে দিলাম। এরপর আবার কি আছে, বি এর মানটা, যে বি এর বাইনারি, বি এর বা কত আছে 103 অক্টাল এর বাইনারি, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে দেখি যে 103 আছে অক্টালে, 103 এটাকে নিতে হবে বাইনারিতে, 1 1 2 3 4, 4টা 0 1 1 1 1 2 3 4, 4টা 0 আবার 1 1 1 2 3 4 5 6 7, 7টা ডিজিট, তার আগে আরেকটা 0 অক্টালে না। এখন ভাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি ইচ্ছা করে এই কাজটা করছি, এবিসিডি এর মতো লিখছি। তুমি সরাসরি কি করবা, বি এর বাইনারি এটাকে একের পরিপূরক করে ফেলবা। তুমি কি বি এর একের পরিপূরক করে ফেলবা, করলেই ম্যাথ ভুল, করলেই ম্যাথ ভুল। কেন, নর্মালি আমরা আগে কি করছি, সিরিয়ালে প্রথমটার মতো রেখে দিছি, এটাকে 2 এর পরিপূরক করছি। কিন্তু ফ্যাক্ট ইজ 2 এর পরিপূরক তাকেই করব যার আগে চিহ্নটা বিপরীত, যার চিহ্নটাকে আমার বিপরীত বানাইতে হবে তাকে 2 এর পরিপূরক করব। তো এখানে আমি কাকে 2 এর পরিপূরক করব, এ কে 2 এর পরিপূরক করতে হবে, কারণ এ এর চিহ্নটাকে মাইনাস করতে হবে। আমি কিন্তু বি কে 2 এর পরিপূরক করব না, কারণ বি পজিটিভ আছে, পজিটিভ রাখলে আমার চলবে। আমি কাকে 2 এর পরিপূরক করব, এ কে। এই জায়গাটা এই কারণে আমি সিরিয়াল করে লিখছি, তুমি একটু যেন মনোযোগী হও, তোমার জন্য ভুল না হয়। তাহলে এই যে এ এর বাইনারি মান আমরা পাইছি, তো এটাকে যদি একের পরিপূরক করি, তাহলে আবার লিখি আবার এ এর মান, এর মান বাইনারিতে কত পাইছি 00110100, এতকে 1 এর পরিপূরক করে। বারবার আমি ভিন্ন ভিন্ন ভাবে জাস্ট তোমাকে বারবার বুঝাচ্ছি, যার আগে ঋণাত্মক চিহ্ন আছে তাকে 2 এর পরিপূরক করতে হবে, সেটা যার আগেই থাকুক। যে সংখ্যাটার আগে ঋণাত্মক চিহ্ন থাকবে তারই 2 এর পরিপূরক করব, আর যার আগে ধনাত্মক আছে তাকে অটোমেটিক আমরা জাস্ট বাইনারিতে রূপান্তর করব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তো 1 এর পরিপূরক যদি করি আমরা, এই মানটাকে কি পাই, 0 0 আছে, তাহলে হবে কি 1 1, এরপরে আছে কি দুইটা 1, তারপরে 0 0, এরপরে 0 1, এরপর আছে 1 0 0, তারপরে কি 0 1 1, এই মানটাকে 1 এর পরিপূরক করছি। এখন তার সাথে আরো 1 যোগ করব, আরো যদি +1 যোগ করি, তাহলে যেটা পাবো এটা হচ্ছে তার 2 এর পরিপূরক। 1 + 1 1 0, 0 বসবে হাতে থাকলো 1, আবার এখানে 1 + 1 1 0, 0 বসলো হাতে থাকলো 1, 0 + 1 হয় 1, বাকি সব যা আছে তা 1 0 0 1 1। এই যে আমি মানটা পাইলাম এ এর 2 এর পরিপূরক, তাহলে আমি এটাকে সুতরাং বলতে পারি যে এই যে এর যে মানটা -52 10 ইকুয়াল টু বাইনারিতে এত, কারণ 52 এর +52 এর বাইনারি এত, তাকে 2 এর পরিপূরক করে -52 এর বাইনারি আমি এত পাইলাম। এখন তুমি দেখো এস নির্ণয় করতে গেলে 103 দরকার, 103 এর অক্টালে দেয়া আছে, এটাকে আমি বাইনারি মান অলরেডি পেয়ে গেছি, এই যে বি এর বাইনারি মান অলরেডি পেয়ে গেছি। -52 এর মান দরকার, -52 এর বাইনারি মান অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে আমরা কি করব, এই দুইটাকে যোগ করব, এই দুইটা মানকে যোগ করব। তো দুইটা মানকে আমি একটু পাশে লিখে রাখি, যেমন দেখো আমার ওই 103 অক্টালে আছে, এটার বাইনারি আমরা কত পাইছি, এই যে বি এর 103, 0 1 1 2 3 4, 4টা 0 1 1 1 2 3 4 5 6 7 8। এরপর আমরা তো -52 এর বাইনারি মান, তো এই যে এটা হচ্ছে -52 এর বাইনারি মান, আমি লিখলাম -52, আচ্ছা কোথায়, ডেসিমেলে নিতে হবে, বাইনারিতে 1100।
1100, এরপরে হচ্ছে কি 1100, 1100। এখন আমি আমার এই সমীকরণ অনুযায়ী মানগুলো বসাই দিলে আমার দুইয়ের পরিপূরক বা পার্থক্য আমি পেয়ে যাব। তাহলে আমি এটা মুছে দিলাম ভাইয়া, মুছে পরের স্টেপটা করতেছি, তোমরা খেয়াল করো। এটা মুছে দেওয়ার পরে পরের স্টেপটা যদি করি, তাহলে এই দুইটা সংখ্যা আমার কি করতে হবে, যে এখন আমার এই যে সেম কাজটা করতে, এটার সাথে এটা যোগ করতে হবে। 103 আছে অক্টালে, এটার মান কত, 0101, তারপর কি 0000000011, এরপরে -52, দেখো দুইটাকে কিন্তু আমি যোগ করবো, মাঝখানে যোগ ছিল কিন্তু মান দরকার -52, -52কে যে +52কে 2 এর পরিপূরক করে এই মানটা পাইছি, তাহলে -52 এর মান কি 1100, এই দুইটাকে আমার এই যে মাঝখানে যোগ চিহ্ন আমার কি করতে হবে, যোগ করে তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, নরমালি সাথে সাথে করে করতে। 1 + 0 কি 1, 1 + 0 1, যে 1 + 0 1, 1 + 0 1, 0 0, 1 + 1 কত 1 0, 0 বসবে হাতে থাকবে 1, এই যে হাতে রেখে এখানে প্লাস চলে আসছে, 1 + 1 1 0, 0 বসবে হাতে থাকবে। যোগটা করার পরে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং s = এটা, s = এই মানটা, যেখানে মান আছে 1 2 3 4 5 6 7 8 9, এই যে আমার এটা হচ্ছে ক্যারি বিট, এটা ক্যারি বিট। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ক্যারি বিট বাদ দিলে s = আগে শূন্যগুলো বাদ হবে, 1 2 3 4 1 1 1 1 1 1 1 বাইনারিতে। দেখো 4টা 1 পাইছি, এই 4টা 1কে তুমি যদি ডেসিমেলে রূপান্তর করো, তুমি যা যাচাই করতেছো তোমার ম্যাথটা হয়েছে কিনা। তো এটা আছে 4টা বিট, তাহলে 1 বাইনারিতে আছে 1 1 1 1, এটাকে তুমি যদি ডেসিমেলে নাও 15, তুমি এই সংখ্যাটাকে ডেসিমেলে নিলে কত হয় 15, তুমি যদি এই সংখ্যাটাকে ডেসিমেলে নাও = 15। তাহলে এই যে 15 লিখলাম, উপরে পার্থক্যটা কত আসে দেখো তো, যে আমার এই যে b - 103 থেকে এখানে 103 মান কত 67, 67 থেকে 52 বিয়োগ করলে কত আসে, আমার তো এই যে b থেকে একে বিয়োগ করতে হবে, b এর মান দশমিকে আছে কত দেখো 67, মাইনাস এর মান আছে কত 52, এই যে 15, তার মানে আমার ম্যাথ হয়ে গেছে। নরমালি এটা দশমিক থেকে এটা বিয়োগ দিলে যা হয়, আমি কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন 2 এর পরিপূরক করে তাই বের করে দিছি। তো এই হচ্ছে 2 এর পরিপূরকের কাজ। আমার কি ভাই ম্যাথ শেষ? ম্যাথটা কি আমার শেষ না, আর একটা ছোট্ট অংশ বাকি আছে। বললো এই যোগের মাধ্যমে নির্ণয় করলাম, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করলাম s, এই s এর সাথে এই c কে আবার যোগ করতে হবে, তাও বাইনারিতে, যোগফলটা বাইনারি নিতে করবে। তো s এর মান অলরেডি আমরা বাইনারিতে পেয়ে গেছি, s এর মান কত 1 1 1 1, এখন c এর মানটাকে বাইনারি নিতে হবে, নিয়ে দুইটাকে বাইনারি যোগ করতে হবে। c এর মানটা বাইনারিতে নিয়ে কি করতে হবে, দুইটাকে বাইনারি যোগ করতে হবে। তাহলে আমি আবার এই যে c যে মানটা দেয়া আছে হেক্সাডেসিমেলে, এটাকে আমি বাইনারিতে রূপান্তর করি। তাহলে বাইনারি এই পুরাটা আমি মুছে দিচ্ছি, প্রথম স্টেপ শেষ, আরো একটা কাজ বাকি আছে, পুরাটা আমি মুছে দিলাম। মুছে আমার s এর মানের সাথে যা পাইছি তাকে আবার যোগ করতে হবে c এর সাথে। আবার আমি যদি লিখি c = কি যে আছে A25.6c আছে হেক্সাডেসিমেলে। ভাই এটাকে আমার হেক্সাডেসিমেলটাকে আমার রূপান্তর করতে হবে কি সে বাইনারিতে। তাহলে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি যে A25.6c আছে হেক্সাডেসিমেলে রূপান্তর, এই রূপান্তরটা তোমার করে দেখাই দিতে হবে, বাইনারিতে করে দেখাই দিতে হবে। তো বাইনারিতে যদি রূপান্তর করে আমরা কি দেখতাম, A25.6c আলাদা আলাদা করে লিখতে হবে, এই হেক্সাডেসিমেল মানটাকে আলাদা আলাদা করে লিখতে হবে। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর কয় বিট ভাই 4 বিট, ওই সেই প্রথম টপিক সংখ্যা পদ্ধতি রূপান্তর। 4 বিট হলে আমরা রাফ অংশে 4টা ডিজিট নিব, যে রাফ অংশে 4টা ডিজিট নিব কি 1 তার দ্বিগুণ 2 তার দ্বিগুণ 4 তার দ্বিগুণ 8, 1 2 4 8 নিলাম। নেয়ার পরে এই যে আমার এ এর সংখ্যাগত মান কত 10, আমরা a = কি লিখতে হবে, যে এ এর সংখ্যাগত মান কত 10,
কত কত যোগ করলে ভাই 10 হয় দেখো তো। 8 আর 2 যোগ করলে 10 হয়, তো আমাদের 10 দরকার। এই 8 যোগ করব, 2 যোগ করব, যাকে যাকে যোগ করব তার নিচে 1, 8 যোগ করব তার নিচে 1, 2 যোগ করব তার নিচে 1, বাকি সব শূন্য শূন্য। তাহলে a এর মান কত পাইলাম? 1 0 1 0। a ইকুয়াল টু পাইলাম 1 0 1 0। এরপরে 2, 2 এর মান কত কত যোগ করলে 2 হয়? শুধু 2 নিজে একটা সংখ্যা আছে 2, তাহলে 2 শুধু এটা নিচে 1 হবে, বাকি সব শূন্য হয়ে যাবে। তাহলে 2 এর মান কত পাইলাম? 0 0 1 0। 2 ইকুয়াল টু পাইলাম 0 0 1 0। এরপর হচ্ছে 5 এর মান, দেখো তো ভাই কত কত যোগ করলে 5 হয়? এই 4 আর এই 1 যোগ করলে হয় কত? 5। তাহলে 4 এর নিচে হবে 1, যেগুলো আমরা উপরে যোগ করব সেগুলো নিচে 1 হবে একটিভ, বাকি সবগুলো আমার শূন্য হবে। যেগুলো আমরা যোগ করব উপরে তার নিচে 1, বাকি সব শূন্য। তো 4 আর এই 1 যোগ করলে 5 হয়, তাহলে এই 1 এর নিচে 1 দিব, বাকি দুইটা শূন্য। তাহলে 5 ইকুয়াল টু কত বললাম? 0 1 0 1। 5 এর মান 0 1 0 1, মাঝখানে দশমিক চিহ্ন আনলো। এখন আবার 6 এর মান দরকার। এই যে 6 এর মান কত হবে ভাইয়া? দেখো তো, 4 আর 2 যোগ করলে 6, তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, শূন্য শূন্য, 0 1 1 0। 6 ইকুয়াল টু পাইলাম 0 1 1 0। এরপরে সি মানে কত ভাই? ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আমি লিখে নিতে বলি a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12। c ইকুয়াল টু কত? 12, 12। কত কত যোগ করলে ভাই 12 হয়? দেখো তো, 8 আর 4, 8 আর 4 যোগ করলে হয় 12। তাহলে যদি আমরা 8 এর নিচে 1 দেই, 4 এর নিচে 1, বাকিগুলো শূন্য। তো সি ইকুয়াল টু কি পেলাম? 1 1 0 0। সি ইকুয়াল টু পেলাম 1 1 0 0। আমরা কিন্তু এটা ইকুয়াল টু বাইনারি মান পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সি ইকুয়াল টু A25.6C হেক্সাডেসিমেলে, এটা বাইনারিতে অনেক বড় একটা মান, 1 0 1 0 1 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 1 0 1 0 1 0 1 পয়েন্ট 0 1 1 0 1 1 0 0। অনেক বড় একটা বাইনারি মান পাইলাম। এই বাইনারি মানটার সাথে আমি যে সি এই এস ইকুয়াল টু পাইছিলাম 1 1 1 1, এই যে এস ইকুয়াল টু পাইছিলাম বাইনারিতে 1 1 1 1, পূর্ণ সংখ্যা সবগুলা, এই পুরাটা যোগ করতে হবে। তো এস ও সি যোগ করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি যে আবার আমরা মান পাইলাম কি? সি এর মান যেটা পাইছি পুরোপুরি এখানে বসাই, যে সি ইকুয়াল টু পাইলাম কত? একটু গ্যাপ গ্যাপ দিয়ে বসাই, 1 0 1। এরপর কি 1 2 3 তিনটা 0 0 0 0। এরপর আবার গেছি 1, আবার কি দুইটা 0 0 0 0 0 1 0 1। দশমিকের আগেরটা আমার বসানো হয়ে গেছে। এরপর দশমিকের পরেরটা দেখো, 0 1 1 0 1 1 0 0। পুরো সি সংখ্যাটাকে আমি বসাইলাম। এখন আমার কি হবে? এ কি পাইছিলাম, সরি এস কি পাইছিলাম? 1 1 1 2। আমার যোগফল আগে আমি দুইটা সংখ্যাকে পার্থক্য নির্ণয় করে এস পাইছি, এই এস কে সি এর সাথে আমার যোগ করতে হবে, আবার ইকুয়াল টু এস। এখন এস ইকুয়াল টু যে লিখবো, এটা তো পুরোটা একটা পূর্ণ সংখ্যা, এর দশমিকের পরে সবগুলো শূন্য, আর আগে যদি আমি ফিল আপ করতে চাই আগেও শূন্য দিতে হয়। তাহলে আমি বরাবর দশমিক এখানে বসাইলাম। এই যে দশমিক সাইন, দশমিক দিয়ে কয়টা আছে? 1 1 1 1। এই যে এটার সাথে একটা 1, এটার সাথে আরেকটা 1, এটার সাথে আরেকটা 1, সেটা আরেকটা 1। তার আগে সবগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিব, তারপরে সবগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দিব। তাহলে এটা যদি দিই 0 1 2 3 4 5 6 7 8 এর সাথে, আবার এইগুলো যদি সবগুলোর সাথে শূন্য দিই, যে এটার সাথে একটা শূন্য, এটার সাথে শূন্য 0 0 0 0 0, সবগুলো শূন্য দিয়ে ফিল আপ করে মিলাই নিলাম। এখন যদি আমি দুইটাকে যোগ করি, তাহলে আমার যোগফল কত আসে দেখো। আমি যদি দেখি দশমিকের পরে এগুলো সবগুলো 0, তার মানে এটা যোগ যা আছে তাই হবে, যোগ যা আছে তাই হবে। তো দশমিক দিয়ে 0 1 1 0 1 1 0 0। এখন এই পাশের যোগটা দেখো, 1 + 1 কত হয়? 1 0। 1 + 1 যোগের ক্ষেত্রে 1 + 1 = 1 0। এই জিরোটা বসে এক হাতে থাকে, তো 1 + 1 1 0, এক আছে হাতে, এই এক হাতে এক পাশে গিয়ে যোগ হবে, তাহলে তার সাথে আরো 1। তো 0 + 1 কত? 1 1 + 1 1 0। আবার এখানে একটা শূন্য বসবে, এক থাকবে হাতে, সেটা পাশে চলে আসবে। তো এখন কত হয়েছে? 1 + 1 + 1, তিনটা 1 যোগ করলে কি হয়? যোগের শর্টকাট 1 + 1 + 1 = 1 1। তো 1 1 হইলে এই যে বাঁ পাশেরটা ক্যারি বিট, ডান পাশের 1 বসবে। তো 1 + 1 + 1 = 1 1 এর 1 বসছে, আরো হাতে আছে এক, সে এককে আমি পাশে পাঠিয়ে দিলাম।
তাহলে কি 0 + 1 1, 1 + 1 কত 1 0, এই যে 0 বসবে তার পাশে চলে আসবে 1, তো 1 + 0 + 0 কি 1 + 0 1, এই যে 1, পুনরায় 1 + 0 1, এরপর 0 + 0 0, 0 + 0 0, এই যে 0 + 0 0, 1 + 0 1, 0 + 0 0, 1 + 0 1, এই যে আমি যোগফল পাইলাম। এই হচ্ছে আমার আলটিমেটলি এসওসি এর যোগফল এবং এইটা আমার হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এই অঙ্কটা একটু বড় কিন্তু প্রসেসটা খুবই সিম্পল। ভুল হওয়ার সম্ভাবনা থাকে ক্যালকুলেশনে, তুমি যদি একটু মনোযোগ দিয়ে করো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। তো আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের মেজর দুইটা বড় বড় প্রবলেম সলভ করছি, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর আর হচ্ছে দুইয়ের পরিপূরক। তুমি যদি এই দুইটাতে খুব ভালোভাবে ক্লিয়ার হও এবং আমি যে দুইটা টাইপ ভিত্তিক ভাবে বোর্ডের প্রশ্ন সমাধান করছি এটা যদি হয়, একটা সৃজনশীল তুমি পুরোপুরি কমন পাবা এবং যে কোনো ভাবে আসুক সৃজনশীল তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো এগুলো রাফ খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। তোমাদের সাথে আবার আমার নেক্সট কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।